ওয়েলকাম ব্যাক ওয়ারিয়ার্স কেন বললাম পরে বলছি, বাট তার আগে যে ইনফরমেশনের জন্য তোমরা এসছো সেটা ডিসকাস করে নেওয়া যাক। তো চলো দেখে নিই। প্রথমেই যেটা তোমাদেরকে বলার ইনফরমেশন দেওয়ার আছে সেটা হচ্ছে, দেখো এক্সাম ডেটস 2nd মার্চ 2025, মানে আজ থেকে তোমার 18 মার্চ 2025 পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। ওকে, টোটাল 36 শিফটস হবে। দেখো এখানে একটা অ্যাডমিট কার্ডের, এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডের লিঙ্কটা ডাউনলোড করতে পারবে। এই লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, জয়েন হয়ে তোমরা নিয়ে নিতে পারো। প্লাস আমি লিঙ্কের ডিসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে রাখবো। ওকে, নো প্রবলেম। দেখো এই লিঙ্কে ক্লিক করার পর তোমরা যেখানে রিডাইরেক্ট হবে সেটা হচ্ছে তোমার এই পেজেতে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। স্যার রেজিস্ট্রেশন নাম্বার কোথা থেকে পাবো? ডাইরেক্ট তুমি rrbapply.gov.in এ চলে যাবে। ওকে, ওখানে দেখবে অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে, প্রথমে লগ ইন করে নেবে, তারপর দেখবে একটা অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করবে। দেখবে ওখানে তোমার যে আরপিএফের তুমি ফর্মটা ভরেছিলে সেখানে ভিউ এরকম একটা অপশান আসবে, ভিউ ফর্ম এরকম। তো ওখানে ক্লিক করে দেখবে বা পাশেই দেখবে ওখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে। তো এটা কপি করে এখানে দিয়ে দেবে। এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে, নিয়ে এই ক্যাপচাটা ফিল আপ করে, এই ক্যাপচাটা ফিল আপ করার পর, মানে এরকম আলাদা আলাদা ক্যাপচা থাকবে, বাট এইগুলো ফিল আপ করার পর তারপর তোমাকে লগ ইনে প্রেস করতে হবে। তোমার ওখানে অ্যাডমিট ডাউনলোড করার অপশান দেখিয়ে দেবে। এরপর দেখো তুমি বলবে, আমার কথা শুনে গেলে বললে যে স্যার আমার তো শুধু কোথায় পরীক্ষা হবে দেখাচ্ছে, কবে পরীক্ষা হবে দেখাচ্ছে, এক্স্যাক্ট লোকেশন তো দেখাচ্ছে না। তুমি 2 দিনের মধ্যে যদি তোমার পরীক্ষা হয়, ধরো পরশু বা তরশু তোমার পরীক্ষা, তুমি আজকে চেক করছো, তুমি দেখতে পাবে। তার অনেক দিন আগে বা 4-5 দিন আগে যদি তুমি চেক করতে যাও, ধরো তোমার আমি বলে দিই, ধরো তোমার আজকে 2 তারিখ, তো আজকে ধরো 2 তারিখ, তোমার 11 তারিখে পরীক্ষা। ওখানে গিয়ে তুমি দেখতে পাবে 11 তারিখে তোমার পরীক্ষা না 12 না 17, কোন শিফটে আছে সেটাও দেখতে পাবে। ওখানে লোকেশন কি কলকাতা পড়েছে না কোন কোন জোনে তোমাদের কোথায় কি পড়েছে সেটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। বাট অ্যাড্রেসটা কলকাতার কোথায় সেটা 3-4 দিন আগেই তোমরা দেখতে পাবে, ওইখানে শো করে না, ঠিক আছে। অ্যাডমিট ডাউনলোডের অপশানটাও তুমি 3-4 দিন আগেই পাবে কিন্তু। ওকে, তো এরপর যেটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটার জন্য ভিডিওটা বেশি ইম্পর্ট্যান্ট, আমি কি বললাম ওয়ারিয়ার্স বলেছিলাম তোমাদেরকে, কেন জানো? যারা কম্পিটিটিভ পড়ে তাদেরকে জীবনে 2টো যুদ্ধ লড়তে হয়। কি? এক হচ্ছে তো জীবন যুদ্ধ, তাই না? ওর চেয়ে বড় যুদ্ধ আর নেই, যেটা আমরা সবাই জন্ম হওয়ার পর থেকে লড়ে আসছি, মৃত্যু পর্যন্ত লড়ে যাব। আর একটা যুদ্ধ আছে, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, চাকরি পাওয়ার একটা যুদ্ধ, তাই না? এই জন্য তোমরা হচ্ছে সব থেকে বড় ওয়ারিয়ার্স, যারা 2টো যুদ্ধ একসঙ্গে করে যাচ্ছে, তাই না? বেশিরভাগ কিন্তু আমাদের অবস্থা এরকমই, যে একটা এক্সাম দিলাম হলো না, আরেকটা এক্সাম দিলাম হলো না, রিজেকশন এসেই যাচ্ছে। কী জন্য আসছে সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করছি না, অনেকজন হাল ছেড়ে দিচ্ছে, তাই না? কিন্তু কম্পিটিটিভ এক্সাম একটা জিনিস শেখায় লাইফে, পেশেন্স, রাইট? তো দেখো আমি প্রথমে আরপিএফের তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটাকে বোঝাই। প্রথমে আছে বেসিক অ্যারিথমেটিক, 35 কোশ্চেন, 35 মার্কস। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, ঠিক আছে, এখানে তোমার 35 কোশ্চেন, 35 মার্কস থাকবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 50 কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে। সব থেকে বেশি ওয়েটেজ কিন্তু এইটার আছে। তবে এই দুটো ভুলে গেলে চলবে না কিন্তু, তাই না? তুমি শুধু এইটাতে চাকরি পেয়ে যাবে না, আর এটা তো সমুদ্র, এটা তুমি যেখান থেকেই পড়ো সব কমন পাওয়া, ইটস অন ইয়োর লাক। ওকে, বাট কেউ যদি রিজনিং ভালো পারে, কেউ যদি অ্যারিথমেটিক ভালো পারে, সে এখানেই তো 70 নাম্বার চলে এলো তার, এখানেই তো 70 চলে এলো তার, তাই না? 70 তো এখানেই চলে এলো, সে যদি সব কিছু রাইট করে আসতে পারে। তারপর তো এখানে 50 আছে। ওকে, তোমাকে কিন্তু 95 প্লাস স্কোর করতেই হবে। এবারে 95 প্লাস স্কোর করতেই হবে, আরও বেশি করতে হবে, ঠিক আছে। আমি তোমাকে একটা এভারেজ বলে দিলাম। তো এবার তোমরা করবে কি করে? আর তো বেশি দিন হাতে নেই, তাই না? বেশি দিন হাতে নেই। তো দেখো আমি বলছি না যে আমাদের চ্যানেল থেকেই তোমাকে পড়তে হবে, বাট আমাদের চ্যানেলে যে যে টিচারগুলো আছে না, তাদের ক্লাসগুলো একবার দেখো তোমরা, ঠিক আছে। তোমার যদি ভালো না লাগে দেখার দরকার নেই। আর একটা কথা, এখন টাইম ওয়েস্ট করার কিন্তু টাইম নেই, টাইম ওয়েস্ট করার টাইম একদমই নেই। তোমরা এখান থেকে করো নাই করো তোমার ওপর নির্ভর করছে, কিন্তু একটাই তো পরীক্ষা নয় জীবনে, তাই না? কি বললাম? পেশেন্স ইম্পর্টেন্ট।
আর তোমার যদি মনে হয় এটাই তোমার বয়সের উপর ডিপেন্ডও করছে, এবার যদি মনে হয় যে হ্যাঁ এটাই আমার বয়স হয়ে গেছে, আমার এবার আর বয়স নেই, তাহলে পড়ো না ভাই, সেরকমভাবে পড়ো। সেটা আগে ভাবতে হতো, এখন এই পয়েন্টে এসে কিন্তু তুমি আর কিচ্ছু পারবে না, তাই না? তুমি সব কিছু পড়ে ইটস ইম্পসিবল। তোমাকে যদি তোমার বয়স এই বছরই তোমার শেষ এক্সাম হয়, তাহলে তোমাকে এটা 1 বছর আগে থেকে, ধরো 25-এ তোমার এক্সাম দেওয়ার লাস্ট বয়স, তোমাকে 24-এ ভালো করে ভাবতে হতো যে আমার আরপিএফের 25 হয়ে গেলেই আমি আর দিতে পারবো না, তাহলে আমাকে এই 24 যখন আমার বয়স তখনই আমাকে ভালো করে পড়তে হবে, তাই না? তখন পড়নি, এখন এসে ডিপ্রেস, স্যার এখন এসে কী করবো বুঝতে পারছি না, তাই না? দেখলে স্ট্র্যাটেজি লেখা আছে চলে এলে, রাইট? এটা 1 বছর আগে ভাবতে হতো। বেশ ঠিক আছে, কখনোই দেরি হয় না, সব একবারেই যে লাস্ট পজিশনে, তাই না? সেটা কখনোই সব কিছু হয় না। তো পয়েন্ট ইজ, তোমরা এখান থেকে রিজনিংটা ভালো করে দেখতে পারো। রিজনিং এখানে সাবজেক্ট ওয়াইজ যে টপিক আছে, টপিক ওয়াইজ তোমাদেরকে করানো হয়েছে, ঠিক আছে? ওটা দেখে নেবে। প্লাস ওয়াসিম স্যার, এখানে আমাদের যে ওয়াসিম স্যার আছেন, উনি দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে তোমাদের দুটোই করাচ্ছে, খুবই সুন্দরভাবে তোমাদেরকে বোঝাচ্ছে। রিজনিং তুমি এই আমাদের সাজান স্যারের ক্লাসগুলো দেখবে, রিজনিং দেখবে কীভাবে পড়াচ্ছে, টপিক ওয়াইজ কীভাবে ডিসকাস করেছে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তারপরে এসে আমাকে বলবে যে আমি কিছু ভুল বললাম নাকি। প্লাস আমাদের দুজন আমাদের প্রিয়া ম্যাম আছে, প্লাস আমাদের মৌমিতা ম্যাম আছে, এদের তোমরা জিকে আর সায়েন্স ক্লাস রেগুলার ফলো করতে পারো, কারণ এনারা যে কোশ্চেনগুলো নিয়ে আসছে ভালো করে অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো নিয়ে এসছে, ঠিক আছে? এদের কোশ্চেন পড়ে গেলে কমন তুমি পাবেই, ঠিক আছে? আমি তোমাকে 100% সিওরিটি দিতে পারছি যে কমন তোমাদের আসবেই, ওকে? আর আমি তোমাদের ইংলিশ গ্রামার পড়াই, বাট তোমাদের আরপিএফের এক্সামে গ্রামার নেই। সো আমার ক্লাস দেখতে হবে কি হবে না সেটা তোমরা ডিসাইড করবে, বাট ইংলিশ গ্রামার শুধু আরপিএফের জন্য নেই, আরও তো অনেক পরীক্ষা আছে, স্টেটের পরীক্ষা আছে, তোমার সেন্ট্রাল পরীক্ষা আছে, সব থেকে ভাইটাল কিন্তু গ্রামারও বটে, তাই না? 25 থেকে 30 ওরকম কোশ্চেন থাকে, মার্কস থাকে, তো সেগুলো ফলোও কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তো গ্রামার আমি নিজে পড়াই, ঠিক আছে? গ্রামার তুমি আমার প্লেলিস্ট থেকে চেক আউট করতে পারো, প্লাস আমি প্রত্যেক দিন ভিডিও না নিয়ে এলেও তোমাদের সপ্তাহে 2-3টে করে ভিডিও আমি নিয়ে আসি, সেখানে আমি তোমাদের পুরো একটা টপিক ভালো করে বোঝানোর চেষ্টা করি। যেমন 1 ওয়ার্ড সাবস্টিটিউশনে দেখো ক্লাস 5টা ক্লাস নেওয়া হয়েছে, ওখানে প্রায় তোমার 25 থেকে 23 কোশ্চেন একটা সেটে আছে, তো সেইগুলো পড়লে তো তোমাদের লাভ হবে। এখানে প্রায় দেখবে 25 থেকে 30টা কোশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস করো প্রত্যেক দিন। দেখো কি আছে, তুমি যখন খেতে খেতে দেখো, বসে আছো, বসতে একবার যখন ভিডিওটা হচ্ছে সেখানে তুমি রিভাইজ করো, যেটা জানো না সেটা দেখে নাও, তাই না? এই জিনিসগুলো যত করবে এটাই তো তোমার স্ট্র্যাটেজি, এর থেকে বাইরে স্ট্র্যাটেজি আর কি হয়? তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারো অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পেরেছি, ঠিক আছে? একটাই তোমাদেরকে টিপস দিয়ে যাই আমি, সেটা হচ্ছে অ্যারিথমেটিকে তোমরা কী বলবো, ধরো যে পার্সেন্টেজ যেটা আছে, ঠিক আছে, তোমার পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেন বেশি আসছে, ওকে? আরপিএফের তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, ঠিক আছে, তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট, এসআই, সিআই, ঠিক আছে, এগুলো করতে পারো। প্লাস আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা অ্যারিথমেটিকে করে যেতে পারো, সেটা হচ্ছে তোমার যে ক্যালকুলেশন হয় না, সাইন থিটা কস থিটা, এই ক্যালকুলেশনগুলো করে যেতে পারো, ঠিক আছে? এগুলোর ফর্মুলাগুলো দেখে যাও, আমি সিওরিটি দিচ্ছি কাজে আসবে, পয়েন্টটা মাথায় রাখবে। নেক্সট, জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং। রিজনিংয়ে তুমি যে লেটার সিরিজ আছে, প্যারাজাম্পলস আছে, এগুলো ভালো করে দেখে যাও, কমন তুমি পাবে। ডাইস একটা থেকে দুটো আসবেই, একটা তো আসবেই, ঠিক আছে? 1 মার্কস ছাড়া মানে কিন্তু অনেক বিশাল বড় ব্যাপার, 1 মার্কসের জন্য কিন্তু অনেকজন অনেক জায়গায় আটকে যায়। নেক্সট, জেনারেল অ্যাওয়ারনেস। আমি তোমাদেরকে জিকে, ঠিক আছে, তোমাদেরকে আমি সায়েন্স, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, আমি সব কিছুই দেখালাম, ওইগুলো রিভাইজ করো, ওই ভিডিওগুলোয় গিয়ে তুমি রিভাইজ করো। অন্য আরও ইউটিউবে তুমি অনেক ফ্রি কন্টেন্ট পেয়ে যাবে, সেইগুলো দেখো, ঠিক আছে? বাট প্র্যাকটিস করো। দেখো জীবনের যুদ্ধে কেউ হেরে যায় না, কিছু না কিছু লাইফে করেই নেয়, কিন্তু এই যে যুদ্ধটাই তোমরা নেমেছো না, এইখানে কিন্তু বদনামিও আছে আবার সুনামেও আছে, ঠিক আছে? আজকে যে তোমার বদনাম করছে, চাকরি পাওয়ার পর সেই তোমার সুনাম করবে, তাই না? কিন্তু সুনাম তো করবে কীভাবে করবে, তোমাকে তো সেই পজিশনে যেতে হবে। আর তার জন্য কিন্তু একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। তোমাদেরকে পড়াশোনা করতেই হবে, পড়াশোনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই, ওকে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, প্লাস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে, তখনকার জন্য বাই।